কি হলো কি প্রার্থী আমি একা নয়, প্রার্থী হচ্ছে সাধারণ মানুষ, আমাদের পার্টির কার্যকর্তা, এবং তারা নিজেরাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে মালা পরানোর যদি আপনি ধুম দেখেন বা মানুষের উদ্দীপনা যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে সারাটা কোন জায়গায় আছে। আর বিশেষ করে আজকে অন্য প্রার্থী থেকে আমি আজকে তো একটা মিডিয়া চ্যানেলে ছিলাম, আমি বলেছি যে আমি একটা ওপেন ডিসকাশন, ওপেন একটা ডিবেট চাই সব প্রার্থীর সাথে, যে তারা রানীগঞ্জবাসীর জন্য কি করবে আর আমি রানীগঞ্জবাসীর জন্য কি করব, সেটা ওপেন ডিবেট আমি চাই একটা করতে। যদি ওনারা রাজি থাকেন, ওনারা বলুক আমি কোথায় আসতে হবে, কখন আসতে হবে, আমি একটা ওপেন ডিবেট চাই, ওপেন ডিবেট করবো। রানীগঞ্জ বিধানসভা দুটো ভাগ, দু রকম, একটা অন্ডাল একটা রানীগঞ্জ। আগের দিনেও বলেছি মিউনিসিপ্যালিটিকে আলাদা করতে হবে, রাস্তাঘাট যেটা আছে সেগুলোকে ঠিক করতে হবে, আমাদের যে এত জ্যাম হচ্ছে এই জ্যাম যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যাদের প্রতি কেউ নজর দেয় না, রানীগঞ্জে প্রচুর হকার আছে, এই হকারদের যাতে সঠিকভাবে তারা এখানে এক জায়গায় বসে তারা কাজ করতে পারে এবং তাদের যাতে পরবর্তী জেনারেশনে সেই জায়গাটাকে ধরে যাতে কাজ করতে পারে। এর অনেক কিছু ইস্যু আছে, সেগুলো আস্তে আস্তে বলবো। এবং রানীগঞ্জে মেন যেটা ইস্যু হচ্ছে যে আমাদের যে ধর্মের উপরে আঘাত করে কিছু লোক, সেটা যাতে বন্ধ হয় এবং সেটা যাতে সঠিকভাবে আমরা তার প্রতিবাদ করতে পারি। তার জন্যে রামনবমী যে মিছিল হবে আমাদের, সেই মিছিল থেকেই আমি আরও কিছু বার্তা দেবো, সেটা এখনই কিছু বলছি না। বিগ জিরো, এবারে 9-এর মধ্যে জিরো হবে, 9 জিরো হবে, এটা মিলিয়ে দেবে। মানুষ এভাবে রেডি আছে এবং বিশেষ করে মহিলা ভোটার যারা, আমার কাছে একটা উল্টো রিপোর্ট ছিল যে মহিলা ভোটাররা সাপোর্ট করছে না। মহিলা ভোটাররাই ভিতরে সাপোর্ট করছে এবং বেশি করে সাপোর্ট করছে। তারা জেনে গেছে তাদের ভোট কেনার জন্য তাদেরকে পয়সা দিচ্ছে মমতা ব্যানার্জি, তাদের ছেলে মেয়েকে চাকরি দিচ্ছে না, তাদের ছেলে মেয়েকে এডুকেশন দিচ্ছে না। তার ছেলে মেয়ে যারা ইংলিশ মিডিয়ামে ছেলে কোনো পড়াতে যায়, কারণ রাজ্য সরকারের কোনো স্কুল নাই সঠিকভাবে পড়ানোর মতো। তার জন্য তাদেরকে পড়াতে হবে কি, ভালো ভালো যেসব ইংলিশ মিডিয়ামের স্কুল আছে, যারা এডুকেশন ব্যবস্থাটাকে এখনও বাঁচিয়ে রেখেছে, ওরা না থাকলে এডুকেশন ব্যবস্থা আরও শেষ হয়ে যাবে। সেই এডুকেশন ব্যবস্থাতে যদি কেউ অ্যাভেল করতে যায়, কোনো মেয়ে ওই 1,500 টাকাতে তার ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। পরিবর্তন না এগিয়ে মোদি সরকার।